জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী গত 15 বছরে 1700-ও বেশি মানুষ গুম হয়েছে। বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে অনেক, খুন হয়েছে অনেক, লক্ষ লক্ষ মানুষ নিপীড়ন সহ্য করেছে। এত কিছু করার পরে আমাদেরকে আলোচনা করতে হয় এমন বিষয় নিয়ে যেটা নিয়ে আলোচনা করা উচিত না, করার দরকার না। অসঙ্গতি নিয়ে আলাপ করতে হবে কেন? আমাদের যারা দায়িত্বে আছেন তারা অসঙ্গতি করবেন কেন? যার ন্যায্য তা করবেন না কেন? বন্ধুরা, আর কত জীবন দেবে দেশের মানুষ? আর কত লড়াই করবে দেশের মানুষ? মানুষ প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে উঠে, হাই স্কুল থেকে কলেজে যায়, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যায়। আস্তে আস্তে মানুষ উন্নত হয়, আস্তে আস্তে মানুষের পরিবর্তন হয়, ইতিবাচক পরিবর্তন। আর আমরা বারবার যেন সাপ লুডুর মতো অনেক দূর আগে যাই, আবার সাপে কেটে নিচে চলে আসি, আবার আগানোর চেষ্টা করি। এটা গ্রহণযোগ্য। আমাদের এখানে অনেক সংগ্রামী নেতৃবৃন্দ আছেন। আমি আশা করব যে শুধু এটা একটা মজা যে বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কর্মকাণ্ড চলছে সেটা হলো ঐক্যমত্য কমিশনের কাজ। অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু যে বিষয় নিয়ে আজকে আলোচনা, এই নিয়ে তো কোনো আলোচনা নাই সেখানে। তার মানে ওখানে যা হচ্ছে তার মাধ্যমে রাষ্ট্রের, জনগণের বিরাট পরিবর্তন হবে। কিন্তু এখানে যে বক্তারা বললেন যে যাদের পরিবর্তন হওয়ার কথা তারাই তো নিরাপদে থাকতে পারবে না যদি আইন এরকমই থেকে যায়। কিন্তু এই নিয়ে তো কোনো আলোচনা নেই। আই এম সরি, এইভাবেই চলছিল, চলবে বা চলতেছে। আগামীতে যাতে না চলে সেই জন্য আমাদের সচেতনভাবে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে।